আচ্ছা, তোমাদের হচ্ছে কারো কারো এই কোশ্চেনটায় হচ্ছে প্রবলেম হয়েছে, তাই আমি হচ্ছে একটু সলভ করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই কোশ্চেনটায় একটু ভুল আছে। ভুলটা হইতেছে ওই যে প্রথমে এই যে দেখো প্রথম যে ন্যান্ড গেটটা আছে, এই ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে এখানে এ নট, বি নট আর হচ্ছে সি দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি সি না, ওইটার ইনপুট হবে সি নট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এটার ইনপুটটা এখানে সিতে দেওয়া আছে, বাট সিতে হবে না, এটা হবে সি নটে। তাহলে আমাদের হচ্ছে এখানে প্রথম যে ন্যান্ড গেটটা তার আউটপুটটা কী হবে, তার আউটপুটটা হবে এ নট, বি নট আর সি নটের ন্যান্ড। তো পরে নিচের দিকে তাকাই, যদি নিচেরটা দেখো একটা অ্যান্ড গেট আছে, এই অ্যান্ড গেটের ইনপুট হচ্ছে এখানে এ, আর এইখানে হচ্ছে বি নট, আর এইখানে হচ্ছে সি নট। তার মানে এ, এরপরে হচ্ছে বি নট আর সি নট, এই তিনটার অ্যান্ড। আর লাস্ট যে গেটটা পাচ্ছি সেটা হচ্ছে বি নট আর হচ্ছে সি, বি নট আর সি, এর দেখো ন্যান্ড হয়েছে, ন্যান্ড। তো এরপরে আমরা যেটা গেটটা পাচ্ছি সেটা একটা নর গেট। এই নর গেটের আউটপুট তাহলে কী হবে, যে এই দুইটা নর হবে, মানে এ বি নট সি নট এইটা, আর হচ্ছে বি নট সি, এই দুইটার নর হবে। এখন আমাদের তাহলে ফাইনাল এফ কী হবে, দেখো এই দুইটা যেটা আমরা এই যে এইটা আর এইটা, এই যে দুইটা পাইলাম, এই এফ হবে এই দুইটার অর, এটা হচ্ছে আমাদের ফাইনালটা। আমরা এফটা একটু লিখি। এফ হচ্ছে আমাদের এ নট, বি নট, সি নট এর ন্যান্ড এইটা, এবং এটার সাথে অর হচ্ছে এ বি নট সি নট অর বি নট সি এর ন্যান্ড, এই জিনিসটার অর, দুইটার অর হচ্ছে। এখন এটাকে আমার সরল করতে হবে, কারণ হচ্ছে আমার কোশ্চেনে বলছে এই 4 নম্বর কোশ্চেনে বলছে এফ এর সরলীকৃত মান নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আগে আমাকে এফ বের করলাম, আগে আমি সার্কিট থেকে এফ বের করলাম, চিত্র থেকে। এরপর হচ্ছে এফকে সরল করার পর এইটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তো সরলের ক্ষেত্রে আমরা প্রথমেই ডি মর্গান যদি ইউজ করি, তাহলে প্রথমটা হবে এ নট নট, মাঝখানে অ্যান্ড হয়ে যাবে অর, এরপরটা বি নট নট, মাঝখানে অ্যান্ড হয়ে যাবে অর, এরপরে সি নট নট, এরপরে হচ্ছে অরটা আরেকটা অর, এরপরে এইখানে আবার আমরা যদি ডি মর্গান অ্যাপ্লাই করি, তাহলে প্রথমটা হবে এ, এরপরে হচ্ছে বি নট সি নট, এটার উপর নট হবে, মাঝখানে অর হয়ে যাবে অ্যান্ড, আর বি নট সি এটার উপর হচ্ছে নট একটা আছে অলরেডি, আর ডি মর্গানের সূত্র থেকে আরেকটা নট আসবে। আচ্ছা, এরপরে আমরা জানি তোমরার উপর ডাবল নট থাকলে ওইটাই ব্যাক করে, মানে এ নট নট হয়ে যাবে এ, বি নট নট হয়ে যাবে বি, সি নট নট হয়ে যাবে সি। আর এই যে পরের অংশটা যেটা, সেটা হচ্ছে প্রথম অংশটা, এই যে এইখানে আমরা ডি মর্গানের সূত্রটা আবার অ্যাপ্লাই করতে পারি, মাঝখানে অ্যান্ডগুলো অর হয়ে যাবে, আর প্রত্যেকটার উপর ইন্টিগ্রাল নট চলে যাবে। তাহলে প্রথমটা এ নট, এরপরটা বি নট নট, সেটা হচ্ছে বি, আর মাঝখানে অ্যান্ড অর হয়ে গেছে। আর এরপরে হচ্ছে লাস্টেরটা হবে সি নট নট, মাঝখানে অ্যান্ড অর হয়ে গেছে, সি নট নট মানে হচ্ছে জাস্ট সি। আর পরের অংশে দেখো ডাবল নট আছে, ডাবল নট থাকলে ওইটাই থাকবে, মানে বি নট সি থাকবে। তো এখন আমরা যদি গুণ করে দিই, মানে এ অর বি অর সি অর, প্রথম অংশটা থাকতেছে এ নট বি নট সি, এরপর হচ্ছে বি নট সি, এরপর হচ্ছে সি বি নট সি। তো সি দুইটা গুণ থাকা আর একটা গুণ থাকা একই কথা, মানে আমরা জানি সি ডট সি মানে হচ্ছে সি, তাহলে ওইটা যদি লিখে দিই তাহলে হচ্ছে বি নট সি থাকতেছে, এটা সি দুইবার লেখা আর একবার লেখা একই কথা। আচ্ছা, তো এরপর আমরা যদি হচ্ছে প্রথম দুইটা চিন্তা করি, আর পরের দেখো পরের যে 4টা টার্ম আছে, এই 4টা টার্মের প্রত্যেকটা থেকে সি কমন যায়। তাহলে আমি যদি সি কমন নিই, তাহলে প্রথমটা থাকে 1, এরপরটা থাকে অর এ নট বি নট, এরপরটা থাকে বি নট, এরপরটা থাকে জাস্ট বি নট। তো আমরা এই যে 1-এর সাথে দুনিয়ার যার কিছুরই অর করিয়ে না কেন, অ্যান্সার 1 হবে। তাহলে এটার অ্যান্সার হবে এ অর বি অর সি। তো এটার অ্যান্সার কী হবে, এ অর বি অর সি। এখন আমাদের যে এফ এর ফাইনাল সরলীকৃত মান এসে এ অর বি অর সি, এটাকে আমার নর গেটের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এটাকে নর গেট বানানোর জন্য যেটা করব সেটা হচ্ছে এ অর বি অর সি এর উপর একটা নট দিব, তাইলে কিন্তু দেখো এ নর বি নর সি হয়ে গেছে। তো এখন একটা নট তো আমরা জানি দেওয়া যায় না, তো এটাকে আরেকবার নট দিতে হবে।
তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের সেটা হইতেছে যে প্রথম অংশটা হচ্ছে একটা নর গেটের মধ্যে যাবে। এখন আমরা জানি কি যে একই ইনপুট নর গেটের মধ্যে যদি দুইবার দেই তাহলে কিন্তু নট হয়ে যায়। তার মানে এখানে বেসিক্যালি এটা বাস্তবায়ন করার জন্য আমার দুইটা নর গেট লাগবে। তো একটা নর গেট, আচ্ছা সরি, একটা নর গেট হচ্ছে এই যে এটা একটা নর গেট। তো এটা দেখি এখানে আমাদের এই যে এ বি সি 3 ইনপুট নর গেট এ বি সি। তো এটা আউটপুট কী হবে? আউটপুট হবে এ বি সি, এইটা নর। তো এইটাকে আবার নট করতে হবে, কারণ ডাবল নট করলে কিন্তু আমরা এ অর বি অর সি পাবো। আমাদের তো এ অর বি অর সি, এখন ডাবল নট করার জন্য কি একটা নট গেট লাগবে। তো এখন নট দিয়ে নট গেট বানাইতে হলে আমরা ক্লাসে দেখছিলাম যে দুইবার ইনপুট দিতে হয়। তাহলে এই যে দুইবার ইনপুট দিয়ে দিলাম, এটা আমাদের আরেকটা নর গেট। তো এবার যেটা হবে সেটা হচ্ছে এ অর বি অর সি নর, এটার আরেকবার নর হবে। এখন ডাবল নর করলে তো ওইটাই ব্যাক করে এ অর বি অর সি, যেটা কিন্তু এফ। তাহলে আলটিমেটলি দেখো আমরা হচ্ছে নর গেট দিয়ে মানে দুইটা নর গেট আমাদের লাগছে এখানে। তো এই দুইটা নর গেট দিয়ে আমরা কিন্তু এফ বাস্তবায়ন করে ফেলছি। তো এটাই ছিল আমাদের কোশ্চেনের উত্তর। আমাদের হচ্ছে এফকে বাস্তবায়ন করতে বলছে নর গেট দিয়ে। তো এই তো এই জিনিসগুলো আসলে সহজ। আর লজিক গেটের ব্যাপারটা হচ্ছে কি, লজিক গেট আর সরলীকরণের মানগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবা এগুলোতে তত বেশি এক্সপার্ট হবা। এটা হচ্ছে বুঝাইয়া দেওয়ার পর, মানে টিচার বুঝাইয়া দেওয়ার পর নিজে যত বেশি প্র্যাকটিস করবা তোমার কাছে জিনিসগুলো তত সহজবোধ্য মনে হবে। আর যেগুলো তুমি একেবারেই পারতেছো না ওইগুলো তো হচ্ছে দেখানোর জন্য আমি আসিই। তো তোমরা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করো আর আমাকে প্রবলেম দেখাবা ক্লাসে। আর কালকে পরীক্ষার মানে জন্য আর কি এরকম কিছু কিছু টেস্ট পেপার যেগুলো আছে ওইগুলো ভালো করে প্র্যাকটিস করে আসো। আর বাকিটা নিজেদের ইন্টেলেকচুয়াল ব্যবহার করে যেটা পারো আর কি, ইনশাল্লাহ পারো, সমস্যা নেই।